হ্যালো বন্ধুরা, আমি আজকে এখানে 4 টাক্স এয়ার স্টেজ ব্লাউজ কী করে কাটিং করতে হয় সব থেকে সহজ নিয়মে তোমাদেরকে আজকে কাটিং করে দেখাবো। এখানে আমি প্রথমে একটা মিটার কাপড় নিয়ে নিয়েছি। এটা আমি সব থেকে সহজ নিয়মের সূত্রের সাহায্যে কাটিং করে দেখাবো। যে সেলাইয়ের কিছুই পারো না সেও যদি এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো, সেও এটা কাটিং করতে পারবে। এই যে আমি কাপড়টাকে প্রথমে দুটো ভাঁজে ভাঁজ করে নেব। প্রথমে আমি ব্লাউজের পেছন পার্টটাকে কাটিং করব। তার জন্য আমি, যেহেতু এটা 32 সাইজের ব্লাউজ কাটিং করব, এর জন্য আমি চওড়ার মাপটা নিচ্ছি 10 ইঞ্চি এবং লম্বা নিয়ে নেব আমি 15 ইঞ্চিতে। 1 ইঞ্চি আমার এক্সট্রা সেলাইয়ে চলে যাবে, এর জন্য আমি আর পরে মাপ থাকবে আমার 14 ইঞ্চি, এর জন্য আমি 15 ইঞ্চি নিলাম। এইদিকে আমি 1 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে রেখে দিলাম। তারপর আমি কাঁধের মাপ নিয়ে নেব 7 ইঞ্চি। এটা যেহেতু এয়ার স্টেজ ব্লাউজ আমি করব, তার জন্য কাঁধের মাপ আমি 7 ইঞ্চিতে নিচ্ছি। সাধারণত মাপ নিতে হয় 6 ইঞ্চিতে, কিন্তু আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি 7 ইঞ্চি, কারণ অনেক সময় এয়ার স্টেজ ব্লাউজে কি হয়, মোহরির এখানে পেছনে পিঠের ওখানে টান পড়ে, এর জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। 7 ইঞ্চিতে নিলে কোনো সময় পিঠে টান পড়বে না। এবং মোহরির জন্য আমি 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে এইভাবে মিলিয়ে দিলাম। তারপর মোহরির এখানে আমি রাউন্ড শেপ করে দিলাম। এবার নিচের দিকে একটু কমিয়ে দিলে ফিটিংস একদম ঠিকঠাক আসবে। তারপর আমি গলার মাপটা নিয়ে নেব 3 ইঞ্চিতে। যেহেতু এটা এয়ার স্টিচ ব্লাউজ, তাই আমি 3 ইঞ্চিতে গলার মাপ নিলাম এবং নিচে গলার ডিপ রাখবো 2.5 ইঞ্চি। এইভাবে চৌকো একটা বক্স করে আমি এইভাবে রাউন্ড শেপ করে দিলাম। তারপর পেছন পাটের টিকেনের জন্য আমি 4 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে উপরে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। তারপর আমি এটাকে কেটে নিচ্ছি। এই কাটিংটা যদি একদম নতুনরাও এই সূত্রের সাহায্যে কাটিং করো, তোমরা কিন্তু এটা খুব সহজেই শিখে যেতে পারবে। এর জন্য ভিডিওটাকে তোমরা মনোযোগ সহকারে দেখো। এবার আমি পেছন পার্টটাকে মিলিয়ে সামনের পার্টটাকে কাটিং করে নেব। এর জন্য আমি সামনের পার্টটাকেও দুটো ভাঁজে ভাঁজ করে নিলাম। সামনের পার্টের জন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়ে 11 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিলাম। তারপর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি দাগ টেনে দিচ্ছি, কারণ সামনের পার্টে আমি হুক পট্টি দেবো, এর জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। নিচের দিকেও আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সামনের পার্টের জন্য। এবার আমি পেছন পার্টটাকে মিলিয়ে, যে 1 ইঞ্চি করে এক্সট্রা আমি নিয়েছি সামনের পার্টের জন্য বেশি করে, তারপর পেছন পার্টটাকে মিলিয়ে এইভাবে আমি দাগ করে দিচ্ছি। এবার এখান থেকে আমি সামনের পার্টের জন্য গলার ডিপ নেব 5 ইঞ্চিতে। 5 ইঞ্চি কিন্তু নর্মাল মাপ। এবার আমি এখানে রাউন্ড একটা শেপ করে দিলাম সামনের পার্টের গলার জন্য। তারপর এখান থেকে আমি 4 ইঞ্চি এই পাশে একটা পয়েন্ট করে নিচ্ছি। এই 4 ইঞ্চি থেকে আমি সামনের পার্টের টাক্স পয়েন্টের মাপ নেব। এই 4 ইঞ্চি থেকে আমি টাক্স পয়েন্ট নিচ্ছি 10.5 ইঞ্চিতে। 32 সাইজের জন্য 10.5 ইঞ্চি নিলেই একদম ফিটিংস ঠিকঠাক আসে। তোমরাও এইভাবে 10.5 ইঞ্চিতে মাপ করে নেবে। তারপর নিচে এইভাবে একটা দাগ টেনে দিয়ে স্কেল দিয়ে আমি এইভাবে দাগটা টেনে দিলাম। এটা আমার 1 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। তারপর এখান থেকে এইভাবে 3 দিকে 3টে দাগ করে দিলাম। এটা কিন্তু একদম সহজ নিয়ম। তোমরা যে কেউই এই সূত্রটার সাহায্যে কাটিং করলে কিন্তু সহজেই শিখতে পারবে। জন্য ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো। এই দেখো, সব দিকে আমি 2.5 ইঞ্চি এই পাশে প্রত্যেকটা দাগে আমি পয়েন্ট করে দিলাম টাক্স পয়েন্ট থেকে 2.5 ইঞ্চিতে।
এবার এটা যেহেতু সামনের পার্ট, তাল পাটের জন্য আমি 1/2 ইঞ্চি করে ডাউন দিয়ে এই পাশে শেপ করে নিলাম। এবার এখানে 1 ইঞ্চি যেহেতু এক্সট্রা সেলাইয়ে চলে যাবে, এর জন্য আমি 1 ইঞ্চি এই পাশে বাড়তি কাপড় নিয়ে নেব। এবার এটার সাথে পেছন পার্টটার সাথে মিল করে এইভাবে আমি সামনের পার্টটাকে মিলিয়ে দিচ্ছি। তাহলে সেলাইয়ের সময় দুটো পার্টই আমার একই রকম থাকবে। যে এটা আমার কাটা হয়ে গেল। এবার আমি হুক পট্টিটাকে এখানে কেটে নিলাম। এবার আমি হাতার মাপের জন্য কাঁধের এখান থেকে নিচের মোহরির নিচে পর্যন্ত এইভাবে আমার 8 ইঞ্চি হয়েছে। এই মাপটা নিয়ে হাতার মাপটা যদি তোমরা কাটিং করো, একদম হাতার মাপটা একদম অ্যাকুরেট হবে। আমি যেহেতু এটা ফুল হাতা করব, তার জন্য আমি মাপ নেব 19.5 ইঞ্চি। এখানে হাতের মাপ তোমরা একটু ছোট বড়ও করতে পারো। আমি এখানে মাপ নিচ্ছি 19.5 ইঞ্চিতে। এখানে দেখো আমি 4টে ভাঁজে ভাঁজ করে নিয়েছি হাতা কাটিং করার জন্য, তাহলে আমার দুটো হাতা একসাথে বেরিয়ে যাবে। এবার 3 ইঞ্চি এই পাশে ডাউন দিয়ে আমি হাতার মাপটা করে নিলাম। তারপর এখানে এটা যেহেতু ফুল হাতা, নিচের দিকে আমি 1.5 ইঞ্চি কমিয়ে এইভাবে আমি একটা শেপ দিয়ে দেব। আর 1 ইঞ্চি আমার এক্সট্রা সেলাইয়ে চলে যাবে, সেটাও আমি দাগ দিয়ে রেখে দিলাম। এবার হাতার মাপটা এইদিকে আমার 7 ইঞ্চি আছে। এবার আমি হাতাটাকে কেটে নিচ্ছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। এই যে এখানে তেসরা করে কাপড়গুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। তেসরা করে কাটলে কি হয়, এই কাপড়গুলো কিন্তু বলে, এই দেখো বেড়ে যাচ্ছে টানলে। এইগুলো দিয়ে আমরা এই যে